অনুব্রত অস্বস্তি চর্মে, তারই মধ্যে ঠমকতে বড় ভাঙন। বিরুদ্ধে শতাধিক কর্মী অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন রাজ্য জুড়ে তোলপাড়, তখনই তৃণমূলে বড় ভাঙন বীরভূমে। অনুব্রত মণ্ডলের নোংরা হুমকি ফোন ঘিরে অস্বস্তি ক্রমেই বাড়ছে তৃণমূলে। অনুব্রতর মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলেরই অনেকে। দলের তরফে তড়িঘড়ি দায় ঝেড়ে কেষ্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাফ চাইলেও এখনও পুলিশের তলবে হাজির হননি অনুব্রত। এই পরিস্থিতিতেই বীরভূমে ঘাসফুল শিবির ছাড়লেন 150-রও বেশি পরিবার। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার কুনুরি গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে 150টি পরিবার। বিজেপির দাবি, মঙ্গলবার সিউড়িতে বিজেপির বীরভূম জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে তারা বিজেপিতে যোগদান করে। বিজেপি দাবি, তৃণমূলের দলীয় নেতৃত্বের অভাব ও সংখ্যালঘু তোষণের জন্য পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে এই পরিবারগুলি। গত মাসেই বহু পরিবার ঘাসফুল থেকে পদ্মশিবিরে নাম লেখায়। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়ে যায়। মে মাসের শেষাশেষি নলহাটি বিধানসভার 55টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা। বিজেপির দাবি ছিল, 3 দিনে হাসন এবং নলহাটি বিধানসভার মোট 250টি পরিবার চলে এসেছে তাদের দিকে। সম্প্রতি বীরভূমে তৃণমূলের সাংগঠনিক রদবদল করা হয়েছে। জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। কোর কমিটির ওপরই আস্থা রেখেছে দল। এই আবহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঢল শুরু হয়েছে বলে মনে করছে বিজেপি। 26-এর বিধানসভা ভোটের আগে এটা কি তৃণমূলের কাছে অশনি সংকেত? এইরকম ভাবে দলবল চলতে থাকলে উদ্বেগ বাড়াতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে অনুব্রত মণ্ডলের ফোনকাণ্ড নিয়ে উত্তপ্ত লালমাটির জেলা। হুমকিকাণ্ডে 5 দিন পার হয়ে গেলেও অনুব্রত মণ্ডল পুলিশের মুখোমুখি হননি। খাড়া করেছেন অসুস্থতার তত্ত্ব। একাধিক নোটিশ জারি হলেও থানায় হাজিরা দেননি কেষ্ট। এখনো হাত গুটিয়ে কেন পুলিশ, উঠছে প্রশ্ন। বিরোধীদের প্রশ্ন, হুমকি দেওয়ার অভিযোগ নেতাকে সাসপেন্ড করলেও স্রেফ ক্ষমা চাইতেই কি অনুব্রতকে মাফ করে দিন দল?